সম্প্রীতি সমাবেশে আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট দূরদিনের কান্ডারি বাগেরহাট কোতোয়ালি আসনের অপমান মানুষের মাথার ছাদ বিএনপির দুঃসময় কান্ডারি বারবার নির্বাচনে অংশগ্রহণ করে ধানের শীষের কান্ডারি জননেতা এম.এ. সালাম মঞ্চে উপবিষ্ট বাগেরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের যে আদর্শ সূর্য সৈনিক ভাইরা বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, আজ আমরা যে সম্প্রীতি সমাবেশে উপস্থিত হয়েছি, সমাবেশ নয় জনসমুদ্র পরিণত হয়েছে। বিগত 17 বছরে জননেতা এম.এ. সালাম যে বীজ বপন করেছেন, সাধারণ মানুষের কাছে যে মানুষের ভালোবাসা অর্জন করেছে, বিপদে আপনাদের পাশে দাঁড়িয়েছে, মামলা হামলায় আপনাদের পাশে থেকেছে, সেই জননেতা এম.এ. সালাম ভাই আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের আজকের এই সমাবেশ থেকে একটাই কথা আমরা নিয়ে যেতে চাই, দুঃসময় আমাদের পাশে ছিল, আমরা তার সাথে থেকে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাআল্লাহ এম.এ. সালামের গলায় মাহফুলের মালা দিয়ে খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশকে মেনে নিয়ে তার কথা অনুযায়ী দুঃসময় যারা মাঠে ছিল তাদেরকে উনি সম্মান এবং মর্যাদা মূল্যায়ন করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা তার সাথে দেখতে পাচ্ছি আমাদের নেতা জননেতা এম.এ. সালাম ভাইয়ের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অনেক এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই হামলার শিকার। কেউ ঘরে থাকতে পারেননি 17 বছর। কি নির্মম নির্যাতন হয়েছে আপনাদের। বোনেরা কখনো প্রোগ্রামে যেতে পারে নাই, তার স্বামীকে অথবা ছেলেকে ধরে মারধর করা হয়েছে অথবা মামলায় দিয়েছে। সেই সব দিনের কথা ভুলে গেলে চলবে না। আগামী দিন ঐক্যবদ্ধ বিএনপি বাগেরহাটের প্রমাণ করে দিবে ধানের শীষ ব্যালটে ভোট দিয়ে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।